ইউটিউবের মধ্যে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। ভিউজ আসবেই বা কী করে? তোমার ভিডিওর মধ্যে কোনোদিনও ভিউজ আসবে না। কিসের জন্য ভিউজ আসবে না? কারণ তুমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দাও, ভিডিও আপলোড করে দেওয়ার পর তুমি ভাবো যে এই ভিডিওটার মধ্যে ভিউজ এলো না, আবার একটা নতুন ভিডিও বানাতে ছোটো। কিন্তু সেই ভিডিওটা আপলোড করে দেওয়ার পর অনেক কিছু কাজ আছে। ভিডিওটা তুমি যখন আপলোড করো, ভিডিওর মধ্যে টাইটেল লাগাও, ডেসক্রিপশন লাগাও, ট্যাগ লাগাও, তারপর থাম্বনেল লাগাও, তারপরে তো ভিডিওটা আপলোড করে দাও। আপলোড করে দেওয়ার পর ভাবো যে তুমি ভিডিওটা এখানেই কাজ শেষ হয়ে গেলে, এরপর আর কোনো কাজই নেই, এবার ভিডিওটাকে আপলোড করে রেখে দিই, এবার দর্শকদের যদি ভালো লাগে তাহলে ভিডিও চলবে, না হলে চলবে না। এটা তুমি কিন্তু একদম পুরোপুরি ভুল ভাবে। ইউটিউবে ভিডিও আপলোড করে দেওয়ার পরও অনেক কাজ আছে, সেগুলোকে করতে হয়, বুঝতে পারলে? তবেই কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে, না হলে তোমার ভিডিওর মধ্যে জীবনে ভিউজ আসবে না। তোমাকে আমি এই কথাটা কিসের জন্য বলছি? কারণ এই কথাটা বলার একটা কারণ আছে, বা এই কথাটার কাছে আমার একটা প্রমাণ আছে, সেই কারণে বলছি। তো তোমাকে আগে প্রমাণটাই দেখিয়ে দিই। তুমি দেখতে পাচ্ছ একটা জিনিস, আমি অনেক দিন আগে আমার মেন চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করেছিলাম, প্রায় এখান থেকে আমি 1 মাস আগে ভিডিওটা আপলোড করেছিলাম। ভিডিওটার মধ্যে কত ভিউজ আছে? 10,000 ভিউজ আছে। হ্যাঁ, 10,000 ভিউজ আছে। কিন্তু ভিডিওটা ইন্টারেস্টিং কথা কি জানো? ভিডিওটার মধ্যে 10,000 প্রথমেই ভিউজ ছিল না। তুমি দেখতে পাচ্ছ এখানে ভিডিও পারফরমেন্স অপশানটার মধ্যে আমি চলে এসেছি। ভিডিও পারফরমেন্স অপশানটার মধ্যে আসার পর এখানে দেখো প্রথমে ভিডিওর যে ভিউজের যেটা গ্রাফটা ছিল, ভালো করে দেখো, দেখতে পাচ্ছ এখানে ভিডিও যে ভিউজের যে গ্রাফটা ছিল প্রথমে একদম সমান ছিল। সমান মানে কি? ভিউজ আসেনি। তারপরে কিন্তু ভিডিওর ভিউজের গ্রাফটা উপরে উঠতে শুরু করেছে, ঠিক আছে? তো প্রথমে এই ভিডিও ভিউজের গ্রাফটার উপরে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তুমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, ভিডিও ভিউজের গ্রাফটা প্রথমে কিন্তু 0 ভিউজ ছিল, তারপরে দেখো কেমনভাবে উঠছে, একদম পুরো একদম রকেটের গতিতে উপর দিকে উঠে যাচ্ছে। কিসের জন্য উঠছে? কারণ আমি একটা কাজ করেছিলাম। সেই কাজটা কখন করেছিলাম? ভিডিও আপলোড করার 4-5 দিন পর আমি কাজটা করেছিলাম, বুঝতে পারলে? তো তোমাকেও ভিডিও আপলোড করে দেওয়ার পর তুমি চেষ্টা করবে 4-5 দিন পর এই কাজটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে করার। তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে তুমি যদি করতে পারো তবেই কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে, না হলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে জীবনে ভিউজ আসবে না। তো এই কাজটা করে দিলে কি বলো তো, তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে। আর আমি এই কাজটাই কিন্তু প্রত্যেকটা আমার ভিডিওর সঙ্গে করি, বুঝতে পারলে? এবার কোন কাজটা করেছিলাম, কিভাবে তুমি কাজটা করবে, সব কিছু আমি দেখাবো এবার স্টেপ বাই স্টেপ। ভালো করে দেখবে, বুঝবে, তার শুনবে, তারপরে কাজ করবে, বুঝতে পারলে? তো প্রথমে তুমি কি করবে, তুমি সিম্পলি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর যে ভিডিওটাকে তুমি করতে চাও কাজটা, যে ভিডিওটা তুমি 4-5 দিন আগে আপলোড করেছো, সেই ভিডিওটাকে সিম্পলি এখান থেকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর ভিডিও পারফরমেন্স অপশনটার মধ্যে চলে আসবে। চলে আসার পর এখানে তুমি উপরের দিকে দেখতে পাচ্ছ ওভারভিউ অপশন রয়েছে, রিচ অপশন রয়েছে, ঠিক আছে? রিচ অপশনটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করে দেবে, ঠিক আছে? এই কাজটা কিন্তু তোমাকে ভিডিও আপলোড করার কতদিন পর করতে হবে? 4-5 দিন পর। তো রিচ অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে এলেই তুমি একটা জিনিস দেখতে পাবে, হাউ ভিউয়ার ফাইন্ড দিস ভিডিও। এর মানে কি? এর মানে হচ্ছে দর্শক কিভাবে এই ভিডিওটাকে খুঁজছে। হ্যাঁ, দর্শক কিভাবে এই ভিডিওটাকে খুঁজছে, বুঝতে পারলে? আর এখানে লেখা আছে ইউটিউব সার্চ, সাজেস্টেড ভিডিও, আদার ইউটিউব ফিচার্স, আর ব্রাউজ ফিচার্স, তার নিচে লেখা আছে আদার্স। দেখো প্রথমেই এখানে আছে ইউটিউব সার্চ, মানে ইউটিউবের মধ্যে সার্চ করে করে দর্শক এই ভিডিওটাকে খুঁজছে। ইউটিউব কিন্তু নিজের থেকে ভিডিওটা প্রমোট করছে না। ইউটিউব নিজের থেকে কোনোদিনও কারোর ভিডিওই প্রথমের দিকে প্রমোট করে না। তো আমার ভিডিওটাকে ইউটিউব কিন্তু নিজের থেকে প্রমোট করেনি, এখানে ইউটিউব সার্চ করে ভিডিওটাকে দেখা হচ্ছে, বুঝতে পারলে? আর সাজেস্টেড ভিডিও মানে তুমি জানো অন্য সবার ভিডিও নিচে সাজেস্ট করে, আর তার নিচে লেগেছে ব্রাউজ ফিচার। দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচার 1.4% হয়ে পড়ে রয়েছে, মানে কি ইউটিউব নিজের থেকে সাজেস্টই করেনি, দর্শকের কাছে ভিডিওটাকে পাঠাই নে, বুঝতে পারলে? তো এবার ইউটিউব সার্চ যেহেতু লেখা আছে, এবার তুমি কি করবে, এবার তুমি সিম্পলি নিচের দিকে একটু স্ক্রল করে নেবে। নিচের দিকে স্ক্রল করে নেওয়ার পরে তুমি এখানে একটা অপশন দেখতে পাবে, এক্সটার্নাল সাইটস অর অ্যাপস, তার নিচেই একটা অপশন দেখতে পাবে ইউটিউব সার্চ টার্মস। তো ইউটিউব সার্চ টার্ম অপশনটার মধ্যে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে যে জিনিসগুলো লেখা আছে তুমি ভালো করে দেখে নাও। এখানে যে জিনিসগুলো লেখা আছে, যেমন এখানে লেখা আছে ফেসবুক পেজ, ফলো বটন, অ্যাড, ফেসবুক বটন অন ফেসবুক পেজ, এরকম ধরনের লেখা আছে। এই লেখাগুলোকে তোমাকে সিম্পলি দেখে দেখে একটা জায়গায় কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এখান থেকে পুরোপুরি ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর এবার কি করবে, তুমি এডিট অপশনটা যাবে। এডিট অপশনটা যাওয়ার পর ডেসক্রিপশানে গিয়ে এই লেখাগুলোকে সিম্পলি সব পেস্ট করে দেবে। আর আমিও দেখতে পাচ্ছ আগে থেকেই সব কিছু পেস্ট করে রেখেছিলাম। আর পেস্ট করে রাখার জন্য কি হয়েছে বলো তো, পেস্ট করে রাখার জন্য এই ভিডিওর মধ্যে বেশি করে সার্চের মধ্যে ভিউজ আসা শুরু হয়ে গেছে, আর এই ভিডিওটা সার্চের মধ্যে বসে গেছে। তো তুমিও ভিডিওর মধ্যে যে কোনো তোমার যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওর মধ্যে দেখবে কি সার্চ করা হচ্ছে। সার্চ করার পর সেই লেখাগুলোকে তুমি সিম্পলি নিজের ডেসক্রিপশানে গিয়ে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার সাথে সাথে তুমি একটা জিনিস দেখতে হবে যে ভিডিওটাকে যখনই ওই টাইটেলগুলো বা ওই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করা হবে না, তখনই কিন্তু তোমার ভিডিওটা সার্চ র্যাঙ্কের মধ্যে প্রথমে আসবে। আর এই কাজটা আমি করেছি, আমার কাছে প্রমাণ আছে, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। যদি আমার কাছে প্রমাণ না থাকতো আমি ভিডিওটা বানাতামও না। আর আমি নিজে যে কাজগুলো করি সেই কাজটাই কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে তোমাকে বোঝাই, আর এই চ্যানেলের মধ্যে আমি বেশি করে বোঝাই যাতে তুমি একটা সাফল্য ইউটিউবার হতে পারো। আমার যে সময় নষ্টটা হয়েছে সেই সময়
সময় নষ্ট যেন তোমার না হয়। সুতরাং আমি চাইবো যে তুমি সবসময় আমার পাশে থেকো, আমাকে তোমার ভালোবাসা দিও। আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এত গরমে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য।